আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল ১৭ই মার্চ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ১৭ই মার্চ কি জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশে কেক কেটে উদযাপিত হয়েছিল, কিন্তু এবছর কয়েকটি হাতে গোনা কয়েকটি মিডিয়ায় হয়তো বা ১ মিনিট এর মতো একটু সংবাদ পড়েছে, কোনোভাবে গা ছাড়া ভাব দিয়ে একটু দেখিয়েছে। তাছাড়া বাংলাদেশে আর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে নিয়ে কোনো অনুষ্ঠান হওয়া বা তার কৃতিত্ব স্বীকার করা, কেক কাটা, এই ধরনের কোনো অনুষ্ঠান দেখা যায়নি। শুধু রাজধানীতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা যারা শেখ মুজিবকে, আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে, তাদের একটা শোডাউন দেখেছি। তারা স্লোগান দিচ্ছে শুভ 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 দিন শেখ মুজিবের জন্মদিন, লও লও লও, এই ধরনের স্লোগান দিচ্ছে। এবং শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, তার সুনাম, তার সম্মান, তার কর্ম, ওই যে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এই ধরনের যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছে। যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি আছে বলে নতুন টাকা বাজারে এবার ঈদের সময় ছাড়া হচ্ছে না, সেখানে বাংলাদেশের মানুষ আর রাজনীতি করে কি করবে বলেন? এদেশের রাজনীতিতে সংকীর্ণতায় ছেয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জীবনের যৌবনের ক্রুশিয়াল মোমেন্টগুলো কারাগারে কাটিয়েছেন, যিনি বিশ্বের বুকে একজন নামকরা ব্যক্তিত্ব, সেই নামকরা ব্যক্তিত্বকে তার মেয়ের কর্মের কারণে যখন সংকীর্ণতার পরিচয় দিয়ে তাকে ছোট করার জন্য তার নামের সকল প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করা হয়, তার ছবি আছে বলে টাকা বাজারে ছাড়া হয় না, তার দলের অর্থাৎ আওয়ামী লীগের দলের লোকজন কেউই তো এখন নিরাপদে নেই। তার ভেতরে এসেও যে শেখ মুজিবের প্রতি কী ভালোবাসা, কী ভক্তিতে, কী শ্রদ্ধা, তার ভেতরে এসেও রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্লোগান দেওয়া, তার জন্মদিনে উইশ করা, এটা আসলে দুর্দান্ত সাহসের ব্যাপার। এবং পাশাপাশি দেখলাম মাদারীপুরেও একটা মিছিল, বড় সড়ো মিছিল আমি দেখলাম শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে। মাদারীপুরে বিশাল বড় একটা মিছিল, আমি একটা ভিডিওস দেখলাম। এখন ঘটনা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করতে চাইলেই বা হারাইতে চাইলেই বা তাকে মুছে ফেলতে চাইলেই এটা কোনোভাবে সম্ভব নয়। এটাকে যারা সমুন্নত রেখে সম্মান করে সামনের দিকে যদি কেউ আগাতো, তাহলে তার রাজনৈতিক দিগদর্শন, তার রাজনৈতিক দর্শন, তার রাজনীতি অবশ্যই সুন্দর এবং সুশৃঙ্খল হতো, বা সে একজন আদর্শিক লোক হতো, যেটা জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান যেটা পরিচয় দিয়েছিলেন, যে খন্দকার মুস্তাকের মতো কিছু লোক যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছিল, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা উপরে তুলেছিল। এই জন্য দেখবেন যে জিয়াউর রহমানকে এই জন্য অনেকে খুব সম্মান করে, ভালোবাসে, বা তার বিরুদ্ধে কথা কম বলে। কিন্তু এই উদারতার পরিচয় বর্তমান সময়ে যারা সমসাময়িক রাজনীতিবিদ, তাদের ভিতরে খুব অনুপস্থিত, যেটা রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা হিসাবে তাদের খুবই ভোগাবে এক সময়। দেখবেন এই দর্শনের কারণে আরও কত কিছু বাংলাদেশে ঘটে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।